ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা আইএলটিএস রাইটিং টেস্ট 2 এর কজ এন্ড ইফেক্ট এসে কিভাবে লিখতে হয় সে ব্যাপারে আলোচনা করব। আমরা জানি আইএলটিএস এ মোর অর লেস রাইটিং টেস্ট 2 তে 8 থেকে 9 প্রকারের আইএলটিএস রাইটিং টেস্ট 2 আছে। তার ভিতরে আছে আর্গুমেন্টেটিভ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কজ এন্ড ইফেক্ট এন্ড প্রবলেম এন্ড সলিউশন। তা আর্গুমেন্টেটিভ 3 প্রকার, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ 3 প্রকার, কজ এন্ড ইফেক্ট একটাই এবং প্রবলেম এন্ড সলিউশন একটাই, আর একটা হচ্ছে কোশ্চেন বেসড আনসার। তো মূলত আজকে আমরা কজ এন্ড ইফেক্ট কিভাবে লিখতে হয় এটা আমরা আলোচনা করব। এটা খুবই সহজভাবেই আপনারা এটা লিখতে পারবেন। সো লেটস গো টু আনাদার স্লাইড। ওকে, আমরা এখানে একটা টপিক দেখতে পাচ্ছি। The percentage of overweight children in Western society has increased by almost 20% in the last 10 years. Discuss the causes and effects of this disturbing trend. Give reasons for your answers and include any relevant examples from your own experience or knowledge. তাহলে আমরা টপিকটা পড়ে কি বুঝতে পারলাম? The percentage of overweight children in Western society has increased by almost 20%. Western society বলতে আমরা বলি ইউরোপ, ইউএসএ, কানাডা, অলমোস্ট 20% বেড়ে গেছে in the last 10 years. গত দশকে এটা বেড়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আইডিয়া, কথা যে এটা হচ্ছে একটা কথা। এখন এখানে আমাদের কি করতে হবে? ডিসকাস দ্য কজ, কারণটা কি, কেন বাড়লো, এন্ড ইফেক্ট অফ দিস, আর এটা বাড়ার ফলে কি সমস্যা হচ্ছে, এই ডিস্টার্বিং ট্রেন্ডের এটাই আছে মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে কজ আর ইফেক্ট এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, আর এখানে আপনাকে রিজন দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, এটাই। ওকে, এখন আমরা কিভাবে লিখবো এটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রত্যেকটা এসেতেই হচ্ছে আমাদের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে প্যারাফ্রেজিং, থিসিস স্টেটমেন্ট, বডি অফ দ্য এসে, আর সাথে সাথে আমাদের কি কনক্লুশনও থাকবে। বাট এই 3টাকে আমরা মেইন মনে করি, বাট এটার সাথে কনক্লুশনও থাকে। কনক্লুশনও ইম্পর্টেন্ট। এখানে আমরা প্যারাফ্রেজিং আর থিসিস স্টেটমেন্ট, এটা সামনে আপনারা দেখছেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। মূলত এই দুইটা মিলে হয় আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন যেই আমাদের 40 to 50 ওয়ার্ড বা 55 ওয়ার্ডস এর মধ্যে হয়, সেখানে প্যারাফ্রেজিং থাকবে আর থিসিস স্টেটমেন্ট থাকবে। প্যারাফ্রেজিংটা হচ্ছে টপিকটাকে নিজের ভাষায় লেখা। যেমন আমরা এখানে যদি টপিকটা দেখি, দ্য পার্সেন্টেজটা আমরা অ্যামাউন্ট লিখতে পারি, ওভারওয়েট চিলড্রেন, অবেজ চিলড্রেন, ওয়েস্টার্ন সোসাইটি হ্যাজ ইনক্রিজড, ডেভেলপড অলমোস্ট 25% 1/5 ধরতে পারি, ইন দ্য লাস্ট 10 ইয়ার্সে আমরা 1 ডিকেড লিখতে পারি। এভাবে হচ্ছে একটা ওয়ার্ডের সিনোনিম ব্যবহার করে আমরা প্যারাফ্রেজিংটা করতে পারি। তারপরে হচ্ছে থিসিস স্টেটমেন্টটা আমরা লিখে দিব, এরপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 2 3 4, তারপরে কনক্লুশন দিয়ে আমরা শেষ করব। এখন আমরা ওভারঅল স্ট্রাকচারটা দেখব। তাইলে এই টপিকটা ছিল হচ্ছে কি, ইট ইজ অ্যাবাউট ওবেসিটি ইন চিলড্রেন। চিলড্রেনরা যে অবশ্যই ওবেস হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এটা কজ হচ্ছে রিজন, কারণ কি রিজনস অফ দ্য ইনক্রিজ ইন ওভারওয়েট, কারণ কি কেন তারা ওভারওয়েট হয়ে যাচ্ছে, আর রেজাল্টটা কি, এই ওভারওয়েট হওয়ার পরে তাদের কি সাইকোলজিক্যাল, ফিজিক্যাল কি সমস্যা হচ্ছে, এটা এটা হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে বডি অফ দ্য এসে। বডি অফ দ্য এসেতে আমরা এখানে দুইভাবে আমরা অর্গানাইজ করতে পারি, উইথ 2 প্যারাগ্রাফস অর উইথ 3 বডি প্যারাগ্রাফ। আপনি একটাতে কজ দিতে পারেন, একটাতে ইফেক্ট দিতে পারেন, বাট সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি যদি 3টা প্যারাগ্রাফ দেন, তাহলে হচ্ছে কি ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে যে নট অ্যাটলিস্ট আপনাকে 250 ওয়ার্ডস লিখতে হবে, এটা হচ্ছে কোশ্চেনে বলে দেয়। অ্যাটলিস্ট ওইটা আপনার কোনো সমস্যা হবে না, কারণ বেশি প্যারাগ্রাফ লিখতে গেলে একটু ওয়ার্ডগুলো বেশি হবে, ফলে 250 ওয়ার্ডের নিচে হওয়ার সম্ভাবনা নাই। এই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে আপনি 3টা প্যারাগ্রাফ লিখবেন। 3টা প্যারাগ্রাফ কিভাবে লিখবেন? হয়তো বডি প্যারাগ্রাফে 2টা কজ লিখবেন, একটা ইফেক্ট প্যারাগ্রাফ লিখবেন, অথবা আপনি যদি কজ কম জানা থাকে, ইফেক্ট বেশি জানা থাকে, তাহলে কজ প্যারাগ্রাফ একটা লেখেন, ইফেক্টের প্যারাগ্রাফ 2টা লেখেন। এভাবে হচ্ছে স্ট্রাকচার। তাহলে কি ইন্ট্রোডাকশন, কজ 2টা, ইফেক্ট একটা, এরপরে কনক্লুশন। অথবা হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন দিবেন, তারপরে কজ লিখবেন, ইফেক্টের 2টা প্যারাগ্রাফ লিখবেন, তারপরে কনক্লুশন দিবেন। এভাবে হচ্ছে আপনি স্ট্রাকচার সাজিয়ে নিজে নিজে লিখতে পারেন। ওকে, এখন আমরা দেব প্যারাফ্রেজিং এ। দেখেন, আমরা যে টপিকটা সেটা আমাদের মনে আছে, প্রিভিয়াস স্লাইডে আপনারা দেখছেন, সেটাকে আমরা এভাবে লিখি। দেখেন, ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স ওয়েস্টার্ন, অথবা এখানে ওভার দ্য লাস্ট 1 ডিকেড, এটাও আমরা লিখতে পারতাম। যেভাবে ইচ্ছা আপনি সেভাবে লিখতে পারেন। ওয়েস্টার্ন সোসাইটি হ্যাভ এক্সপেরিয়েন্স ক্লোজ টু 20% রাইজ ইন দ্য নাম্বার। ওখানে ছিল কি ডেভেলপ,
আর এখানে হচ্ছে রাইজ ইন দ্য নাম্বার অফ চিলড্রেন হু আর ওভারওয়েট হু আর অবেস, এটা দিতে পারতেন। তো এই যে দেখেন কালো অংশটুক এটুক হচ্ছে আমাদের প্রাকৃতিক, আর নিচের দিকে লাল যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ওভারভিউ। There are some logical reasons why this has occurred and what are the effects of this worrying trend. The causes might be related to fast food, differences to diet at home, playing video games, etc. তাহলে এটা হচ্ছে আমাদের থিসিস, যে আগে আমরা একটা প্যারাফ্রেজিং দিয়ে দিলাম, টপিকটাকে একটু ঘুরে ফিরে নিজের ভাষায় লিখলাম। তারপর হচ্ছে আমার মেইন কথাটা যে আমি কিভাবে এই এসেটা লিখতে যাব। লজিক্যাল রিজন আছে কেন এটা ঘটে, অবশ্যই যুক্তিযুক্ত কারণ থাকবে ওরিং ট্রেন্ডের। এখন কজের কিছু পয়েন্টও দিতে দিচ্ছেন, দ্য কজ মাইট বি রিলেটেড টু ফাস্ট ফুড, ডেফিনেটলি ফাস্ট ফুড খেয়ে বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, অথবা বাসায় মজাদার খাবার তৈরি করা হচ্ছে ওইটা খেয়ে তারা ওভারওয়েট হয়ে যাচ্ছে, অথবা হচ্ছে প্লেইং ভিডিও গেমস খেলে সারাদিন বসে থাকে এই কারণে ওভারওয়েট হয়ে যাচ্ছে। আগের দিনে বাচ্চারা সেখানে মাঠে ফুটবল খেলতো, তারপরে দৌড়াদৌড়ি করতো, এখনকার বাচ্চারা তো বাইরে যায় না ফর সিকিউরিটি রিজন, এটার কারণে বাসায় বসে বসে ভিডিও গেমস খেলে, ফলে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ হয় না, তারা সোশ্যাল হয় না, আর তারা কি ধীরে ধীরে অবেস হয়ে যায় বা ওভারওয়েট হয়ে যায়। ওকে, সো এইটা গেল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, প্যারাফ্রেজিং আর থিসিস মিলে হয়ে যাচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এরপর এখন আমরা বডি প্যারাগ্রাফের দিকে যাব। প্যারাগ্রাফ 1, টু বিগিন উইথ। ফাস্ট ফুড যেহেতু আমরা বলেছি, এই ফাস্ট ফুড নিয়ে আমরা 55 বা 60 ওয়ার্ডের একটা এসে লিখব। তাহলে টু বিগিন উইথ এটা হচ্ছে আমাদের একটা লিঙ্কার্স। কোনো আপনি লিঙ্কার্সের ব্যবহার কিভাবে করবেন এক্সামিনারও এটা দেখবে। টু বিগিন উইথ, ফার্স্টলি, অ্যাট দ্য বিগিনিং, এভাবে লিখতে পারেন, বাট ফার্স্টলি না দেওয়াই ভালো। টু বিগিন উইথ, টু এম্বার্ক, ফার্স্ট অফ অল, এভাবে লেখাটা বেটার। টু বিগিন উইথ আমরা ইউজ করছি। ফাস্ট ফুড ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মেইন কজেস অফ দিস প্রবলেম। ফাস্ট ফুডটাকে সবচেয়ে বেশি এইটা সমস্যা হিসেবে ধরা হয়, কারণ এই স্কুলের পাশে, কলেজের পাশে দেখবেন অসংখ্য ফাস্ট ফুডের দোকান, পিজ্জা হাট এগুলো পাওয়া যায়। ওভার দ্য লাস্ট ডিকেড দেয়ার হ্যাজ বিন এ প্রোলিফিক ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ফাস্ট ফুড, অনেক বেড়ে গেছে ফাস্ট ফুডের দোকানগুলি। দ্য ফুড ইন দিস প্লেস হ্যাভ বিন proved to be very unhealthy, এগুলো আসলেই আনহেলদি, তেলের ভাজা খাবার। অ্যান্ড মাচ অফ দ্য অ্যাডভার্টাইজিং ইজ টার্গেটেড টু চিলড্রেন, আর অনেক অ্যাডভার্টাইজ দেওয়া হয় যে কম্বোর সাথে এইটা ফ্রি, এইটার সাথে ড্রিঙ্ক ফ্রি, thus ensuring that they constitute the bulk of the customer of this establishment. এইভাবে অ্যাড দেয় যাতে তারা, এই কোম্পানিগুলা বাল্ক অ্যামাউন্ট অফ, বিশাল মানের একটা বড় মাপের কাস্টমার তারা পায়। উদাহরণ দেখেন, আপনাকে একটা এক্সাম্পল অবশ্যই দিতে হবে প্রত্যেকটা প্যারার সাথে। ফর ইনস্ট্যান্স, on nearly every high street there is McDonald's, Kentucky Fried Chicken, যেটাকে আমরা KFC বলি, and Pizza Hut। এগুলো দেখবেন আপনি মনে মনে ঢাকা শহর বা যে কোনো জায়গায় হাঁটতে চলতে আপনি দেখবেন পাওয়া যাচ্ছে। সো ইজিলি বাচ্চাদেরকে টার্গেট করে, বাচ্চারা এটা খায় আর তারা হচ্ছে কি ফেটি হয়ে যায়, অবেস হয়ে যায়, মোটা হয়ে যায়। সো এটা একটা ওয়ান কারণ। তাহলে আমরা কি কজ দিয়ে আমরা বেশি লিখবো। কজ, একটা কজ পেলাম যে যেটা হচ্ছে ফাস্টফুডের কারণে বাচ্চারা আক্রান্ত হচ্ছে। সেকেন্ড যেটা আমরা কজ, সেটা আমরা দিব যে এখন however it is not only due to eating out but also the type of diet many children have at home। শুধু এইটাই না, এটাকে আমরা ইন এডিশনও দিতে পারতাম যে এইটাই না, শুধু যে এইটাই দেয় এই কারণে আমরা however টা ইউজ করছি। A lot of fast food consumed is processed food, especially ready-made meals which are a quick and easy option for parents who are working hard। যারা ওয়ার্কিং ওয়ার আছে, তারা বাসায় এসে কাজ করে না, পাক করবে না, তারা নিজের কি করবে, ইজিলি একটু ওভেনে গরম করে দিল, বাচ্চাকে খেয়ে ফেললো। এটাও ধরো এক ধরনের ইনফ্লুয়েন্স অবেস হওয়ার জন্য। টু ইলাস্ট্রেট, parents sometimes buy some half-cooked food like bread and meat containing spicy from super shop like Tesco or Sainsbury to save their time। আমাদের দেশে হয়তো Tesco, Sainsbury নাই, বাট ইউকেতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে এটা অ্যাভেলেবল। সো তারা সেখান থেকে এনে প্রসেস জিনিস একটু ওভেনে গরম করলেই হয়ে যাচ্ছে। এইটাও একটা কারণ। মানে কি, তারা যে ন্যাচারাল যে মিলটা, ট্রেডিশনাল মিলটা, এটা থেকে বঞ্চিত হচ্ছে, ফলে তারা আবার হচ্ছে হাই প্রোটিন, হাই ক্যালোরি যুক্ত খাবার খেয়ে মোটা হয়ে যাচ্ছে। এইটা একটা আরেকটা কারণ। এবার হচ্ছে আমরা ইফেক্ট নিয়ে আলোচনা করবো। তাহলে দুইটা কজ গেল, একটা এখন ইফেক্ট নিয়ে আলোচনা করবো। দ্য ইফেক্ট অফ দিস হ্যাভ বিন অ্যান্ড উইল কন্টিনিউ টু বি সিভিয়ার। তাইলে এটার ইফেক্টটা হবে সিভিয়ার, হবে, কন্টিনিউ হবে। ফার্স্টলি, দেয়ার হ্যাজ বিন এ লার্জ ইনক্রিজ ইন দ্য হেলথ রিলেটেড ডিজিজ অ্যামং চিলড্রেন। অনেক বেড়ে যাচ্ছে চিলড্রেনের, হ্যাঁ, অনেক অসুস্থ হবে, রোগ হবে, ডিজিজ হবে চিলড্রেনদের এই ফাস্ট ফুড, স্পেশালি ডায়াবেটিস, হুইচ মিনস এ চাইল্ড হ্যাজ টু বি ইনজেক্টেড উইথ ইনসুলিন ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ। যদি বাচ্চাদের একবার এটা হয়ে যায়, তাদেরকে সারা জীবন ইনসুলিন দিতে হবে। বড় মানুষ ইনসুলিন দেয়, সেটা মানা যায়, কিন্তু বাচ্চাদের ডায়াবেটিস আর যদি সারা জীবন তাকে ইনসুলিন ব্যয় করতে, সো টাফ। সো এটা হয়ে যাবে। In addition to those from other children, overweight children often experience bullying which may affect their mental health। অনেকে দেখলে এই মুটকো, মোটা, এটা বলবে,
এইটাও হচ্ছে তাদের জন্য সমস্যা, সেটা তাদের মেন্টাল হেলথকে তারা এই সমস্যা করবে। দ্য নেগেটিভ স্টিগমা অফ বিইং বাল্কি মে অলসো অ্যাফেক্ট সেলফ এস্টিম। আবার বেশি মোটা হয়ে গেলে যে আত্মসম্মান বোধ, এইটাও তাদেরকে সমস্যায় ফেলে দেবে। সো আমরা কি উপরে ২ টা প্যাসেজে প্যারাতে কজ দেখলাম আর এটাতে আমরা ইফেক্ট দেখলাম। তাইলে কজ আর ইফেক্টকে আমরা সুন্দরভাবে ৩ টা প্যারাতে আলোচনা করে দিলাম। এখন আমরা কনক্লুশনে যাব। ইন কনক্লুশন, এটাকে ইন কনক্লুশন, টু কনক্লুড, এট দ্য এন্ড এরকম লেখা যায়। বাট আপনারা যেটা লিখবেন না, টু সাম আপ ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, সামারাইজ ইন এ নাটশেল। কারণ এগুলো হচ্ছে ইনফর্মাল। ফর্মাল যেটা সেটা হচ্ছে ইন কনক্লুশন, টু কনক্লুড অথবা এট দ্য এন্ড, এটা ভালো। ইন কনক্লুশন, ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটা সুস্পষ্ট যে দেয়ার আর সেভারাল কজেস অফ ওবেসিটি অ্যামং চিলড্রেন। অনেক কারণ আছে হওয়ার, অ্যান্ড দেয়ার আর ভ্যারাইটিজ অফ নেগেটিভ ইফেক্টস। আর এটার কি অনেক নেগেটিভ ইফেক্টস আমরা পেলাম। এখন হচ্ছে এই সামারি কনক্লুশনটা আমরা কি দিব, কনক্লুশনে কি লিখবো? কনক্লুশনে অবশ্যই ২ টা জিনিস থাকবে, সামারি অ্যান্ড সাজেশন। এই যে নেগেটিভ ইফেক্টস পর্যন্ত যে ফার্স্ট লাইনটা, এটা হচ্ছে আমাদের সামারি। এখন আমরা যেটা পড়তে যাব সেটা হচ্ছে সাজেশন। কি করলে আমরা এটা থেকে মুক্তি পাবো? সোসাইটি মাস্ট এনশিওর সাম ফ্রুটফুল স্টেপ। সোসাইটিকে অবশ্যই ফলপ্রসূ পদক্ষেপ নিতে হবে টু প্রিভেন্ট দিস প্রবলেম, এই সমস্যাকে সমাধান করার জন্য, ফ্রম ডেটোরিয়েটিং ফার্দার। আবার আরো ডেটোরিয়েটিং অবস্থা, আরো যাতে অবনতি না হয়, আরো যাতে খারাপ না হয়, এইটার দিকে কি আমাদের যেতে হবে। ডেটোরিয়েটিং যাতে ফার্দার না হয়, এই দিকে আমাদের আগায় যেতে হবে। সো এইভাবে হচ্ছে আমরা একটা কনক্লুশন লিখবো সামারি অ্যান্ড সাজেশন দিয়ে, যাতে হচ্ছে কি আমরা সুন্দর একটা কনক্লুশন লিখতে পারি। কনক্লুশন শুধু কনক্লুশন মতো লিখতে হবে না। যদি একটা কনক্লুশনে সামারি এবং সাজেশন না থাকে, তাহলে সেটা কনক্লুশন হবে না। দেখেন আমাদের ফার্স্ট লাইনটা যেটা, ইট ইজ এভিডেন্ট দ্যাট দেয়ার আর সেভারাল কজেস অফ ওবেসিটি অ্যামং চিলড্রেন। অনেক কজ আছে, অ্যান্ড দেয়ার আর ভ্যারাইটিস অফ নেগেটিভ ইফেক্ট। আমরা কজগুলো উপরে আলোচনা করছি, আর নেগেটিভ ইফেক্ট গুলো কিন্তু থার্ড পার্টে আলোচনা করছি। তাহলে এটা হচ্ছে আমাদের সামারি গেল। তারপরে সেকেন্ড লাইনটাতে দেখেন সাজেশন আছে, সোসাইটি মাস্ট এনশিওর সাম ফ্রুটফুল স্টেপ টু প্রিভেন্ট দিস প্রবলেম ফ্রম ডেটোরিয়েটিং ফার্দার। এটা আপনি সাজেশন দিয়ে এটা শেষ করবেন। সো দিস ইজ হাউ, এভাবে যদি আপনারা একটা কজ এন্ড ইফেক্ট এসে লিখতে পারেন, ডেফিনিটলি ইউ ক্যান এনশিওর এ বেটার স্কোর। তাহলে আমরা যদি প্রথম দিক থেকে চিন্তা করি, প্রথম দিকের আমরা যদি স্লাইড গুলাতে চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো দেখেন। এটা তো আমাদের টপিক ছিল ওভারওয়েট নিয়ে। সেখানে আমাদের প্যারাফ্রেজিং, থিসিস স্টেটমেন্ট বলে ইন্ট্রোডাকশন হয়, তারপরে বডি অফ দ্য এসে, তারপর হচ্ছে আমাদের কনক্লুশন। তারপরে আমাদের হচ্ছে স্ট্রাকচার যেটা, যে আমরা বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবো, কজ ইফেক্ট লিখবো না কজ ইফেক্ট লিখবো। আপনি যদি কজ বেশি জানা থাকে ২ টা প্যারা কজের দেন, একটা ইফেক্টের দেন। আর যদি কজ কম জানা থাকে তাহলে একটা কজ লেখেন, ২ টা ইফেক্ট লেখেন। তারপর প্যারাফ্রেজিং আর থিসিস ২ টা মিলে হচ্ছে ইন্ট্রোডাকশন। আপনি নিজের ভাষায় একটু সিনোনিম ইউজ করে, কালো যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজের ভাষায় লিখবেন। আর বাকি যেটা আপনি লিখতে যাবেন সেটা হচ্ছে কয়েকটা পয়েন্ট দিয়ে আপনি থিসিস দিবেন। থিসিস আর প্যারাফ্রেজিং এই ২ টা মিলে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন হয়ে যাবে। তারপরে প্যারা 1, সেখানে লিঙ্কার সিল ইউজ করবেন। ফাস্ট ফুড নিয়ে বললে পুরা প্যারাটা ফাস্ট ফুড দিয়ে লিখবেন, যে এটার ইফেক্টটা কি, কজটা কিভাবে হয়, আর এটা একটা উদাহরণ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আরেকটাও দিতে পারবেন, সেটা হচ্ছে যে বাসাতে সুস্বাদুকর খাবার, তারপর বিজি যারা বাবা-মা আছে, প্যারেন্টসরা আছে, তারাও খাবারটা প্রসেস ফুড দেয়, তারাও ন্যাচারাল ফুড ডায়েটটা বানায় না। ফলে বাচ্চাদের এইটাও ইফেক্ট করে। তারপর লাস্টলি হচ্ছে আমাদের ইফেক্টটা। ইফেক্টটা আমাদের কি হয়? সাইকোলজিক্যাল ইফেক্ট হয়, অবেস হয়ে যায়, হেলথ প্রবলেম হয়, এইটা হয়, ওইটা হয়। এটা হচ্ছে আমাদের ইফেক্টটা। তারপর হচ্ছে কনক্লুশন দিয়ে দিবেন যে এই কারণ আছে, এটার ইফেক্টও আছে, নেগেটিভ ইফেক্ট। তারপর সোসাইটিকে, সমাজকে, প্যারেন্টসকে এটার জন্য উদ্যোগী হতে হবে। তাহলে আমরা কি একটা বাচ্চাদেরকে সুন্দর লাইফ দিতে পারবো। এইভাবে হচ্ছে আপনারা সিস্টেম অনুযায়ী যদি লিখতে পারেন, তাহলে আশা করি ইউ উইল গেট এ বেটার স্কোর। সো থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার অডিয়েন্স। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই লেকচারটা দেখেছেন। যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা YouTube এর যে কমেন্ট বক্স আছে সেখানে আমাকে লিখে জানাবেন। I will try to answer your question. So again, thank you very much. Have a good day.